আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে লুৎফর লার্নিং হোমে। লম্বা একটি বিরতির পর আবারও হাজির হলাম ট্যাগ কোশ্চেনের ধারাবাহিক ক্লাসে। অসুস্থতার কারণে তোমাদের ধারাবাহিক ক্লাস দিতে পারিনি, এখন থেকে ইনশাআল্লাহ তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস দিব। তো চলো শুরু করি। আজকে আমরা ট্যাগ কোশ্চেনের একটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে কথা বলবো। সেটি হলো, যদি সেন্টেন্সে আমরা জানি ট্যাগ কোশ্চেনের দুটো অংশ থাকবে, একটি স্টেটমেন্ট আর একটি ট্যাগ কোশ্চেন। এখন যে স্টেটমেন্ট অথবা যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেখানে যদি সাহায্যকারী ভার্ব না থাকে, আমরা প্রথম যে নিয়মটা পড়েছিলাম সেখানে কি ছিল, সাহায্যকারী ভার্ব ছিল, কিন্তু দ্বিতীয় যে নিয়মটা পড়তেছি সেখানে কি কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না। তাহলে কোনো সেন্টেন্সে যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে সেখানে একটা মেইন ভার্ব তিনভাবে থাকতে পারে। তো সেখানে হলো কি, ভার্বটা ভার্বের বি অন থাকতে পারে, অথবা ওই ভার্বের সাথে কি এস বাই এস থাকতে পারে, অথবা ভার্বটা বি টু এ থাকতে পারে। তাহলে যখন ওই স্টেটমেন্টে অথবা সেন্টেন্সে ভার্বের বি অন থাকবে, স্টেটমেন্টটি যদি অ্যাফার্মেটিভ হয় তখন আমার ট্যাগ কোশ্চেন হবে বলতো কি নেগেটিভ, মানে ডোন্ট হবে। আর যখন স্টেটমেন্টে ডোন্ট দেওয়া থাকবে তখন আমাকে ট্যাগ কোশ্চেনে কি করতে হবে বলতো, ডো ব্যবহার করতে হবে। এরপরে আসো, যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে আমাকে কি স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে ট্যাগ হবে কি বলতো নেগেটিভ, মানে কি হবে বলতো ডাজেন্ট হবে, কি হবে ডাজেন্ট। আর যদি স্টেটমেন্টে ডাজেন্ট দেওয়া থাকে তখন আমাকে ট্যাগ কোশ্চেন কি হবে বলতো ডাজ হবে, কি হবে ডাজ। তারপরে আসো, যদি স্টেটমেন্ট অথবা সেন্টেন্সে ভার্বের ভি টু দেওয়া থাকে, মানে ফার্স্টে দেওয়া থাকে, তাহলে সেখানে কি হবে, স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় তখন ট্যাগ হবে কি নেগেটিভ, মানে ডিডেন্ট। আর স্টেটমেন্টটা যদি নেগেটিভ মানে ডিডেন্ট দেওয়া থাকে তাহলে ট্যাগ হবে কি বলতো ডিড। দেখো, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকেই কি সুখী হতে চায়। তাহলে দেখো, এই স্টেটমেন্ট বা সেন্টেন্স এই বাক্যে কি কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া আছে? এখানে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, কিন্তু ওয়ান্টস ভার্ব দেওয়া আছে, এটাও কি একটা মেইন ভার্ব। এখন দেখো, এই মেইন ভার্বের সাথে কি আছে, এস আছে। কেন আছে? এভরিবডি, এই সাবজেক্টটা হলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হয় কি সিঙ্গুলার। তাহলে এই স্টেটমেন্টটাও দেখো তো এখানে কোনো নট আছে নাই। তাহলে দেখো এখানে স্টেটমেন্টটা হলো অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে অবশ্যই কি বলতো নেগেটিভ। তাহলে যেহেতু ভার্বের সাথে এস বাই এস আছে তাহলে কি হবে বলতো ডাজ অথবা কি ডাজেন্ট। যেহেতু স্টেটমেন্টটা কি আছে বলতো অ্যাফার্মেটিভ আছে তাহলে ট্যাগ হবে কি নেগেটিভ, তাহলে অবশ্যই কি ডাজেন্ট হওয়ার কথা, কি হওয়ার কথা ডাজেন্ট হওয়ার কথা। এখন এখানে দেখো, কিন্তু আমরা যখন পড়ছিলাম যে ট্যাগ কোশ্চেনের স্টেটমেন্টে যদি বডিযুক্ত কোনো কিছু থাকে তাহলে ট্যাগের সাবজেক্টে কি হয় দে হয়, কি হয় দে। এখন বলো তো এই দে এর সাথে কি ডাজ যায়? আমরা কখনো কি বলতে পারবো দে ডাজ দ্য ওয়ার্ড? বলতে পারবো না। তাহলে এখানে আমি কখনোই বলতে পারবো না ডাজেন্ট দে, ডাজেন্ট দে আমি বলতে পারবো না। এখন তোমাকে এখানে ডাজ না এনে এখানে তোমাকে ডো আনতে হবে, কি আনতে হবে ডো আনতে হবে। যেহেতু স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে নেগেটিভ, তাহলে অবশ্যই এখানে কি হবে বলতো ডোন্ট। তাহলে এখানে কি হবে বলতো ডোন্ট দে। এটা তোমাকে অবশ্যই কি মনে রাখতে হবে। আমি তোমাকে ওখানে লিখে দিয়েছিলাম যে দে, উই, ইউ এবং এর সাথে সবসময় কি যায় ডো যায়, হ্যাভ যায়, আর যায়, এই ভার্বগুলো যায়। এরপরে আসো, মোস্ট অফ দ্য পিপল নিউ ইট। এখন দেখো এই যে ভার্বটা, এই ভার্বটা কি ভি টু দেওয়া আছে, তাহলে অবশ্যই এখানে ডিড নয় কি হবে বলতো ডিডেন্ট হবে। এখন তাহলে মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ, এনি অফ, সাম অফ যদি থাকে তাহলে ট্যাগের যে সাবজেক্ট সেখানে দেও হয় অথবা কি ইটও হয়। এখন এই মোস্ট অফ, সাম অফ, এনি অফ
এগুলোর দ্বারা যদি কি ব্যক্তি বোঝায় তাহলে ট্যাগের সাবজেক্টে দে হয়, আর বস্তু বোঝালে ট্যাগের সাবজেক্টে কি হবে বলো তো, ইট হবে। এখন তাহলে নিয়ম আছে, তাহলে অবশ্যই কি হবে, নয় ডিড নয় ডিডেন্ট। এখন স্টেটমেন্টটা যেহেতু অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে কি নেগেটিভ, তাহলে অবশ্যই কি হবে ডিডেন্ট। তাহলে এখানে কি হবে বলো তো, ডিডেন্ট দে। এখন দেখো মোস্ট অফ দা পিপুল, এখন দেখো এই যে মোস্ট অফ দ্বারা এখানে কি এই পিপুল মানে ব্যক্তিকে বোঝাচ্ছে। এরপরে দেখো ট্রিজ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। এখন প্লে, প্লে ভার্বটা কি বি অনে দেওয়া আছে, তাহলে এখানে কি হবে বলো তো, নয় ডো নয় কি ডোন্ট। যেহেতু স্টেটমেন্টটা কি আছে অ্যাফার্মেটিভ আছে, তাহলে ট্যাগ হবে কি বলো তো নেগেটিভ, তাহলে এখানে কি হবে বলো তো ডোন্ট। এখন দেখো ট্রিজ, এখানে কি একটা গাছকে বোঝাচ্ছে না, সবগুলো গাছকেই বোঝাচ্ছে। আমরা জানি যদি কোনো নাউনের সাথে এস বা ইয়েস থাকে তাহলে সেটা কি হয়ে যায় বলো তো, প্লুরাল হয়ে যায়, কি প্লুরাল হয়ে যায়। আর আমরা পড়ছিলাম যে স্টেটমেন্টে যদি কি একের অধিক থাকে তাহলে ট্যাগের সাবজেক্টে কি হয় বলো তো, দে হয়, কি হয় দে। এরপরে আসো এভরিওয়ান হেটস হিম, মানে প্রত্যেকেই তাকে কি করে বলো তো, ঘৃণা করে। তাহলে ভার্বের সাথে কি আছে এস আছে, তাহলে অবশ্যই এখানে নয় ডাস হবে নয় ডাজেন্ট হবে, নয় ডাস হবে নয় ডাজেন্ট হবে। এখন দেখো কিন্তু এই যে স্টেটমেন্টের যে সাবজেক্ট আছে এখানে কি আছে অনযুক্ত আছে। আমি বলছিলাম যদি স্টেটমেন্টের সাবজেক্টে অনযুক্ত কোনো কিছু থাকে বা বডিযুক্ত কোনো কিছু থাকে তাহলে ট্যাগের সাবজেক্টে কি হয় দে হয়। এখন তুমি কখনোই বলতে পারবা যেহেতু স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ ট্যাগ হবে নেগেটিভ, এখন তুমি কি এখানে বলতে পারবা ডাজেন্ট দে, দের সাথে কি ডাজ যায়, যায় না, তাহলে তোমাকে এখানে অবশ্যই বলতে হবে ডোন্ট দে। এরপরে আসো রহিম গোস টু ভিলেজ। এখন দেখো এখানে কি আছে, রহিম যেহেতু থার্ড পারসন সেহেতু ভার্বের সাথে কি হয়েছে বলো তো ইএস যুক্ত হয়েছে, তাহলে দেখো এখানেও কি হবে বলো তো, এখানেও কি হবে নয় ডাস হবে নয় ডাজেন্ট হবে, কি হবে ডাজেন্ট। এখন দেখো এখানে যেহেতু স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ ট্যাগ হবে কি নেগেটিভ, অবশ্যই এটা হবে। তাহলে এখন একটা কথা মনে রাখবা তোমরা, এই যে ট্যাগের যে সাবজেক্ট আছে এখানে কখনোই কি নাউন ব্যবহার হয় না, এখানে সবসময় কি ব্যবহার হয় বলো তো প্রোনাউন ব্যবহার হয়। তাহলে এই যে রহিম, এই রহিমের প্রোনাউন কি বলো তো হি, তাহলে এখানে আমাকে বলতে হবে কি ডাজেন্ট হি। আর দেখো এই যে হি যে আছে এই হি এর সাথে ডাস যায়। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো।